তোমাদের ফার্স্ট সেমিস্টার 2025-এর এক্সাম এসেই গেল। তো যাই হোক, তোমাদের মধ্যে কারো কারো অনেক সময় কিছু জানার ইচ্ছা হয় যে স্যার কিছু বলুন বা কিছু সাজেশন দিন, যাকে বলে। তো সাজেশন বলতে তো আর অঙ্কের কি আর সেইভাবে সাজেশন দেব, যদিও ইদানিং প্রতিবার পরীক্ষার আগে আমি কিছু কথা প্রতি সেমিস্টারের ছেলেদের জন্যই বলি। যেমন কেন বলি, কারণ এখন তোমাদের মধ্যে এত উপভোগ্য জিনিস এসে গেছে যে রেগুলারিটি মেনটেন করে পড়াশোনাটা ঠিকঠাক মতো করা হয় না। রিলস, ফেসবুক, হোয়াটসঅ্যাপ তো আছেই, এসবের মধ্যেই তোমরা দিনের অধিকাংশ সময়টা কাটিয়ে ফেলো। যাক, যেটা হয়ে গেছে তো কিছু করার নেই। তো এই অবস্থায় তোমাদের যতদিন আমি পড়াচ্ছি, প্রায় 2001 সাল থেকে পড়াচ্ছি, অনেকগুলো সিস্টেমে পড়ানো হলো। আমরা যখন পড়তাম প্রথমে তখন ছিল 2+1 সিস্টেম, তারপরে এলো 1+1+1 সিস্টেম, তারপরে মডিউল সিস্টেম, তারপরে 2018 থেকে এলো সিবিসিএস সিস্টেম, তারপরে তোমাদের হচ্ছে এখন সিসিএফ সিস্টেম। যাই হোক, যতগুলো সিস্টেমই হোক, এই প্রথম ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা থার্ড সেমিস্টারের আগে হচ্ছে। আগে ফিফথ সেমিস্টার হয়, পরে থার্ড সেমিস্টার হয়, তারপরে ফার্স্ট সেমিস্টার হয়। তোমাদের আগে পরীক্ষা হচ্ছে, পরে থার্ড সেমিস্টার পরীক্ষা হচ্ছে। ওকে, নো প্রবলেম, হয়েছে তোমাদেরই ভালো, কারণ তবে তোমরা সেকেন্ড সেমিস্টারের টাইমটা একটু বেশি পাবে। তো যাই হোক, তোমরা জানো 75 মার্কসের CC1 এর পরীক্ষা, মেন পেপার যেটা তোমাদের CC1, DSCC1 ম্যাথ পেপার। তো অনেক ছেলেরাই কিন্তু প্রথম দিকে বেশ কিছুদিন তোমরা অনেকেই এখন নিট দেওয়ার চিন্তা ভাবনা নিয়ে অনেকে ছিলে, অনেকে যেই মেন দেওয়ার চিন্তা ভাবনা নিয়েছিলে, তার ফলে পড়াশোনা খুব রেগুলারলি ভালো করে করা হয়নি। তো যাই হোক না, যাতে রেগুলারলি করা হয়নি এরকম কিছু ছাত্ররা আছো, তাদের বলি খুব একটা চিন্তা করার কিছু নেই। একটু প্ল্যানিং মাফিক আগালেই তোমরা 23 মার্কস পেলে কিন্তু তোমাদের পাস হয়ে যাবে। 23 মার্কস, অনলি 23 মার্কস। তোমরা জানো ভেক্টর থেকে আসে 20, ক্যালকুলাস থেকে 20, আর জিওমেট্রি থেকে 35। তো ভেক্টরের যে 20 মার্কস আছে, ক্যালকুলাসের যে 20 মার্কস আছে, তার মধ্যে ক্যালকুলাসের 6টা বড় কোশ্চেন থাকে, তার মধ্যে তোমাদের 4টে বড় কোশ্চেন করতে হয়, 4×4 = 16, আর 2টো ছোট কোশ্চেন, 2×2 = 4। তো খুব মিনিমাম দিক থেকে যদি তোমরা আগাতে থাকো, ভেক্টরের ক্যালকুলাসের 4টে কোশ্চেন করতে হয়। ক্যালকুলাসের 4টে কোশ্চেনের মধ্যে সবচেয়ে মিনিমামটাই তুমি টার্গেট করো, তুমি 2খানা টার্গেট করো। ক্যালকুলাসে যদি তুমি 2টো টার্গেট করো, 4 × 2 = 8। তুমি ভেক্টরের 6খানা কোশ্চেন আছে, এই 6টা কোশ্চেনের মধ্যে 2টো তো তুমি সিওর করতে পারবে 6টা কোশ্চেনের মধ্যে। তাহলে সেখানেও 4×2 = 8, তাহলে কত হলো? 8 × 8 = 16। এক জিওমেট্রি 7খানা কোশ্চেন থাকে। 2003-এর কোশ্চেন, 2023-এর কোশ্চেনটা যদি দেখা যায়, জিওমেট্রি ABCD EFG H, ABCD EFG H, জিওমেট্রি 8টা কোশ্চেন। 8টার মধ্যে একটা যদি সঠিক করে নামাতে পারো, তাহলে হলো 8 × 8 = 16, 6 × 22। যদি একটা জিওমেট্রি কোশ্চেন সঠিক করে নামাতে পারো, তাহলে অনলি 2টো ভেক্টর, 2টো ক্যালকুলাস আর 1খানা জিওমেট্রি 8টার মধ্যে নামাতে পারলে কিন্তু তোমাদের পাস মার্কসের কোনো চিন্তা থাকবে না। কিন্তু আমি দেখেছি গতবারের বেশ কিছু স্টুডেন্ট, আমাদের কাছে স্টুডেন্ট কম, কিন্তু অন্যান্য জায়গা অনেক স্টুডেন্ট দেখেছি তারা সাপ্লি পেয়েছে। আমাদের কাছে এটা কম হয়েছে, কারণ আমাদের কাছে অফলাইন অনলাইন দুটোই হয়, সামনে এসে ছাত্ররা বসে পড়ে, অসুবিধাটা কম হয়। তাই এই মিনিমাম জায়গাটা তোমরা অ্যাটেম্প করতেই পারবে, খুব ইজিলি এটা অ্যাটেম্প করতে পারবে। যারা পড়াশোনা খুব ভালো করে করেছো তাদের তো কোনো অসুবিধা নেই, তারা 75 মার্কসের মধ্যে 75 মার্কসই পাবে। তারা আউট অফ 75 তারা 75 মার্কসই পাবে, তাদের কোনো অসুবিধা নেই। কিন্তু যারা পড়াশোনা একটু কম করেছো তাদের জন্য বলে রাখি, চিন্তা না করে এই টপিকগুলো তোমরা একটু মিনিমাম জায়গা অ্যাসিওর করার চেষ্টা করো। 2টো ভেক্টর তুমি পারবে, 2টো ক্যালকুলাস, একটা মিনিমাম টার্গেট নিয়ে এগো। যেমন আমি বলছি, ধরো ক্যালকুলাসের তোমরা জানো ক্যালকুলাসের যে 6টা কোশ্চেন,
সেই 6টা কোশ্চেনের মধ্যে ধরো তোমার সবসময় থাকছে একটা করে লাপিটাল রুল আছেই, লাপিটাল রুল একটা করে nth অর্ডার ডেরিভেটিভ, একটা লাপিটাল, একটা nth অর্ডার ডেরিভেটিভ, একটা রিডাকশন ফর্মুলা, একটা আর্ক লেন্থ, একটা সারফেস অফ রিভলিউশন, আর একটা তোমার ভলিউম অফ রিভলিউশন। গতবার এরকম কোশ্চেনটা হয়েছিল 2023-এ। তো গতবার এরিয়ার কোনো প্রবলেম ছিল না, এরিয়াও সিলেবাসে আছে। তো এই যে 6টা টপিক, তার মধ্যে লাপিটালের এই টাইপের অঙ্ক, যেমন এই যে বলছি আমি, ধরো লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0 a e টু দি পাওয়ার x মাইনাস b cos x প্লাস c e টু দি পাওয়ার মাইনাস x বাই x sin x। বলছে আছে এই লিমিটটা ফাইনাইট হবে, a b c এর মান বের করো যাতে করে এই লিমিটটা কি হয়, ফাইনাইট হয়। এরকম অঙ্ক কিন্তু প্রতিবার একটা করে থাকছেই। আমি যেটা করেছি তোমাদের, তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল ফলো করো তোমরা দেখে থাকবে যে আমি বেশ কিছু প্রিভিয়াস ইয়ার্সের প্রবলেম প্র্যাকটিস ক্লাস যে করাচ্ছি আমার স্টুডেন্টদের, সেই প্র্যাকটিস ক্লাসে বেশ কিছু প্রিভিয়াস ইয়ারের প্রবলেমকে আমি সলভ করাচ্ছি। সেগুলো বইয়ের অঙ্ক, আগে সেগুলো একবার দুবার হয়েছে, আবার সেগুলো আমি সলভ করাচ্ছি। তোমরা কিন্তু যদি আমার চ্যানেলে সেই ক্লাসগুলো ফলো করো তাহলে কিন্তু অনেক অঙ্ক তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আর আমি আর একটা কাজ করেছি আমার স্টুডেন্টদের জন্য, যেটা তোমাদের দিয়ে দেবো। লাস্ট 20 বছরের আমি তো কোশ্চেন অ্যান্সার ওদের দুটোই সলভ করাচ্ছি। লাস্ট 20 বছরের যা লাপিটালের অঙ্ক পড়েছে সেই কোশ্চেনগুলো এক জায়গায় লিখেছি। লাস্ট 20 বছরে যা nth অর্ডার ডেরিভেটিভের অঙ্ক পড়েছে সেগুলো এক জায়গায় লিখেছি। লাস্ট 20 বছরে যা রিডাকশন ফর্মুলার প্রবলেম পড়েছে সেগুলো এক জায়গায় লিখেছি। লাস্ট 20 বছরের তোমার এরিয়া অঙ্ক আমি এক জায়গায় লিখেছি, প্রশ্নগুলো আর কি, সেটা পিডিএফ আকারে ছাত্রদের দিয়েছি। তোমাদের সেই প্রবলেমগুলোর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখতে পাবে যে কিরকম প্রবলেমগুলো এসেছে। এখন শোনো, প্রিভিয়াস ইয়ারের প্রবলেম থেকে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির বহু কোশ্চেন এসে যায়, সেই জন্য আমি লাস্ট 1.5 মাস প্রিভিয়াস ইয়ারের সব প্রবলেমগুলো সলভ করাচ্ছি এবং কিছু কিছু তার চ্যানেলে আমি দিয়ে দিচ্ছি যাতে করে তোমরা কেউ দেখো, কেউ দেখছো হয়তো। যাই হোক, শব্দ আর দেওয়া সম্ভব হচ্ছে না, আমি চেষ্টা করবো আরো কিছু দেওয়ার। তো এই জায়গাগুলো যদি তোমরা কভার করো, বললাম যে ক্যালকুলাসের যে 6টা টপিক রয়েছে তার মধ্যে 2-3টা তুমি আরামসেই করতে পারো। শর্ট কোশ্চেন ওই টাইপেরই থাকে। গতবার একটা তোমার ওই ডিফারেন্সিয়েবল হবে কিনা 2023-এর একটা প্রবলেম দিল। তো যাই হোক, ক্যালকুলাসটাকে ফার্স্ট টার্গেট করো। আমি জিওমেট্রির কথাটা পরে বলছি। ক্যালকুলাসের এই 6টা-7টা টপিক থেকে প্রতিবার আশা করি একটা করে অঙ্ক থাকবে। গতবারে যা আমি সেটআপ দেখলাম 2023-এর, এবং একইভাবে বলছি দেখো ভেক্টরের, এরপর ভেক্টরটা তোমরা টার্গেট করবে। ভেক্টরের এই 6টা কোশ্চেন আছে, 6টা কোশ্চেনের মধ্যে 2-3টে খুবই আরামসে তোমরা করতে পারবে। যেমন তোমরা সব কোশ্চেনের ধাঁচ দেখেছো 2023-এর, সেরকম ভাবে প্রিভিয়াস ইয়ারের প্রবলেমগুলো সলভ করানো হচ্ছে। চ্যানেলে গিয়ে দেখলে তোমরা প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন সলিউশন করানো আছে দেখতে পাবে। আমি আরো কিছু আপলোড করে দেবো আজকালের মধ্যে। যেমন এই বক্স প্রোডাক্ট দিয়ে এখানে দেখা যাচ্ছে, এই বক্স প্রোডাক্ট দিয়ে মানে ভেক্টর স্কেলার ট্রিপল প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্ট অফ 3 ভেক্টরস, এইরকম ধরনের a cos b, b cos c, c cos a, এইটা সমান বক্স এবিসির হোল স্কোয়ার, বা এ বি সি যদি নন কোপ্লেনার হয় তাহলে দেখাও যে a cos b, b cos c, c cos a নন কোপ্লেনার, বা এ বি সি 3টি নন কোপ্লেনার ভেক্টর হলে যে কোনো ভেক্টর ডি কে এই ভেক্টরগুলো লিনিয়ার কম্বিনেশন আকারে সাজানো যাবে। এরকম ধরনের অঙ্ক কিন্তু প্রতিবার একটা আসে ভেক্টরের, এরা আমরা বরাবরই দেখে এসেছি। তারপরে ধরো তোমার ভেক্টরের, তোমরা জানবে আমি সবচেয়ে বারবার কথা বলছি, আমি লাস্ট 20 বছরের কোশ্চেন আমার ছাত্রদের পিডিএফ করে দিয়েছি, ওরা ওখান থেকে দেখছে। বইয়ে যখন প্রবলেম করানো হয়েছিল সেই অঙ্কগুলো হয়ে গিয়েছিল, দাগ মেরে নিচ্ছে। আবার আমি নতুন করে ক্লাসে দিচ্ছি, সেগুলো তোমরা কিন্তু ওইখান থেকে কি করবে, তোমরা চ্যানেল থেকে দেখতে পারো, দেখলে তোমাদের প্র্যাকটিসটা হয়ে যাবে।
যেমন আমি বলছি ধরো ভেক্টর ট্রিপল প্রোডাক্টের একটা সবসময় এরকম অঙ্ক থাকে। আমি লাস্ট ধরো 15 বছরের সব অঙ্কগুলো করে করে যখন ওখানে দিচ্ছি, তোমরা যদি দেখো দেখবে কোনো না কোনো একটা অঙ্কের সঙ্গে মিলে যাচ্ছে। তারপরে তোমার অ্যাপ্লিকেশন অফ ভেক্টর প্রোডাক্ট ইন জিওমেট্রি, অ্যাপ্লিকেশন অফ ভেক্টর প্রোডাক্ট ইন জিওমেট্রি, জিওমেট্রিতে ভেক্টর প্রোডাক্টের স্কেলার প্রোডাক্টের অ্যাপ্লিকেশন, যেমন একটা পয়েন্ট থেকে একটা প্লেন পর্যন্ত লম্ব দূরত্ব বের করা, দুটি বিন্দু দিয়ে যাচ্ছে একটা স্ট্রেট লাইন, তিনটে বিন্দু দিয়ে যাচ্ছে একটা প্লেনকে, ছেদ করবে কোন বিন্দুতে সেই পয়েন্ট অফ ইন্টারসেকশনটা বের করা। তারপরে ধরো তোমার দুটো লাইনের মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স বের করা, তারপরে একটা লাইন আর একটা লাইনকে ছেদ করছে সেই ছেদ বিন্দু বের করা। এরকম ধরনের অঙ্ক কিন্তু প্রতিবার আসে। লাস্ট 15-20 বছরের কোশ্চেনে যা এসেছে সেগুলো আমি কোশ্চেনগুলো দিয়ে দিচ্ছি, তোমরা যে যেখানে যেরকম প্র্যাকটিস করেছো সেই কোশ্চেনগুলো থেকে দেখতে পাবে, প্লাস আমার চ্যানেলেও কিছু এরকম করানো থাকছে, তোমরা সেগুলো দেখলে কিন্তু এরকম ধরনের অঙ্ক, মেকানিক্যাল অঙ্ক সবাই পারবে, সবাই পারবে, এইগুলো একটু টার্গেট করো। তারপরে ধরো অ্যাপ্লিকেশন অফ ভেক্টর প্রোডাক্ট ইন মেকানিক্স, ওখানে যেমন থাকে তোমার ধরো মেকানিক্সে তোমার তুমি জানো যে একটা ফোর্স আছে, তার এই ডিসপ্লেসমেন্ট হয়েছে, ওয়ার্ক ডান কি হবে, ঠিক আছে। তারপরে একটা ফোর্স একটা পয়েন্ট দিয়ে পাস করছে, একটা পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট বের করা, একটা ফোর্স আছে, ফোর্সটা কোন পয়েন্ট দিয়ে পাস করছে সেটা বলা আছে, একটা লাইন দেওয়া আছে, ওই লাইনের সাপেক্ষে এই ফোর্সের মোমেন্ট বের করা। এরকম ধরনের 5-6টা টাইপের অঙ্ক আছে। আমি সবচেয়ে বেশি অঙ্ক করিয়েছি চক্রবর্তী ঘোষের বই থেকে, দেখা গেছে বিগত বছরে ওই বইটা থেকে অঙ্কগুলো খুব বেশি বেশি এসেছে। যাই হোক, লাস্ট 15-20 বছরের অঙ্ক যা পড়েছে এরকম ধরনের, আমি পিডিএফ করে প্রবলেমগুলো তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্কটা, সেখান থেকে প্রবলেমগুলো দেখতে পারবে। আর কিছু ক্লাস আমি আপলোড করতে থাকবো, তোমরা ওখান থেকেও দেখলে কিন্তু ওই টাইপগুলো জেনে গেলে ওই টাইপের প্রবলেম কিন্তু সবসময় আসে। কদিন আগেই 2023 ভেক্টর অ্যানালিসিস বলে একটা ভিডিও দিয়েছি, দেখবে ওখানে তোমরা, ওই আবার ওখানে উত্তরগুলোও কিন্তু করা আছে, তার পিডিএফটাও কিন্তু ওই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে তোমরা দেখতে পারবে, ঠিক আছে। তারপরে প্রতিবার একটা করে ভেক্টর ইকুয়েশন সলভ করা, যেমন 2023-এর কোশ্চেনটা হাতে রয়েছে, ভেক্টর ইকুয়েশন সলভ করা দিল, এই অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এবারে আবার ওটাও না আসতে পারে, কে না বলতে পারে কে আর প্লাস এ ক্রস আর ইকুয়াল টু বি, কে যেখানে নন জিরো, ঠিক আছে। এরকম ধরনের অঙ্ক, ভেক্টর, ওটা ভেক্টর ইকুয়েশন। তারপরে সবচেয়ে বড় কথা যেটা, এই অঙ্ক, এরকম ধরনের অঙ্ক, ইন্টিগ্রেশন 1 to 2 r ডট dr dt, এই ইন্টিগ্রেশন এখন প্রতিবার দিচ্ছে, এই ইন্টিগ্রেশন এখন প্রতিবার দিচ্ছে। আর আরটা বলে দিচ্ছে, হ্যাঁ আমি লাস্ট বারে যে পরীক্ষা নিলাম তাতে এরকম একটা অঙ্ক দিয়েছিলাম, আমি ইচ্ছা করে আরটাকে এরকম দিয়েছি 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস k ক্যাপ। তো এই আর এর মধ্যে কোনো টি নেই। তো স্টুডেন্ট যারা পরীক্ষা দিতে এসেছিল তারা বলছে আর কি, স্যার আর এর মধ্যে তো টি নেই, তাহলে আমি কি মানটা বসাবো? যখন টিটা 1 হবে তখনও এইটা বসবে, আর টিটা যখন 2 হবে তখনও এইটা বসবে, কারণ এর ভেতরে টি নেই। তাহলে 1 এর ক্ষেত্রেও যেটা বসবে, 2 এর ক্ষেত্রেও সেটা বসবে, বোঝা গেল। এই টাইপের কিন্তু ইন্টিগ্রেশন এখন সবসময় আসে, দেখবে আমি সালে সব পড়াচ্ছিলাম তার মধ্যেও আছে, আর তোমরাও নিজেরা সকলেই করেছো, স্যারেদের কাছে নিশ্চয়ই করেছো, যে যে স্যারের কাছে পড়ো, ঠিক আছে। এই করার পরে তোমরা আর ভেক্টরে একটা শর্ট কোশ্চেন করতেই পারো। তাহলে যারা পড়াশোনা ভালো করে করনি তাদের জন্য আমি মেনলি কথাগুলো বলছি, আর যারা ভালো করে করেছো তারাও তো এই পিডিএফ গুলো দেখলে তোমরা আরো কোশ্চেন বেশি বেশি হাতের সামনে তোমরা ইজিলি পেয়ে যাবে। লাস্ট যেটা কথা, জিওমেট্রির কোশ্চেন থাকে, তোমার বড় কোশ্চেন থাকে, 8খানা বড় কোশ্চেন আছে। জিওমেট্রির বড় কোশ্চেন 2003 সালে যেমন পড়লো, 8খানা বড় কোশ্চেন কিন্তু, ঠিক আছে, ABCD EFGH 8খানা বড় কোশ্চেন। 8টা বড় কোশ্চেনের মধ্যে তোমাদের অ্যান্সার করতে হবে 5টা কোশ্চেন, 5 6 30, 2টো শর্ট কোশ্চেন, 2.5 2.5 5। তো যাদের খুব ভয় আছে তাদের বলছি, তোমরা একটা অঙ্ক সঠিক করে করে আসতে পারবে না, একটা সঠিক করে করতে পারলে তো 6। এতগুলো চ্যাপ্টার রয়েছে। ফার্স্ট চ্যাপ্টার ট্রান্সফরমেশন অফ অ্যাক্সেস, ওই চ্যাপ্টারের কিছু স্ট্যান্ডার্ড টাইপের যে অঙ্ক পড়ে, আমি 3-4 দিন আগেই আপলোড করেছি প্র্যাকটিস ক্লাস বলে, ওখানটা দেখো ওইরকম টাইপেরই অঙ্কই পড়ে, বোঝা গেল কথাটা। ওটা একটা 2.5 মার্কস। গতবারে একটা স্ফিয়ারের গ্রেট সার্কেল দিয়ে একটা 2.5 নাম্বারের অঙ্ক দিয়ে দিল,
স্ফিয়ার থেকে গতবার প্রচুর অঙ্ক ফেলেছে। স্ফিয়ার থেকে গতবার ফেলেছিল 6, 6, 12, 2.5, 14.5, একটা চ্যাপ্টার থেকে গতবার 14.5 নম্বরে অ্যান্সার ফেলেছে। স্ফিয়ারের গ্রেট সার্কেল থেকে অঙ্কটা দিয়েছে। যাই হোক, তো আমি বলছি জিওমেট্রি যারা খুব ভালো করে করনি, একটা কোশ্চেন তো বড় কোশ্চেন করতে পারবে। এই 8খানা কোশ্চেনের মধ্যে তোমাদের একটা কিন্তু খুব আমি সাবধান করব, যে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, টুরির যে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি ক্যানোনিক্যাল ফর্মে নিয়ে যাওয়া, এর কিন্তু অঙ্কটা গিয়ে ফার্স্ট কেউ ধরবে না। এটা আমি আজকে 2001 সাল থেকে পড়িয়ে আসছি। আমি বহুবার দেখেছি, বহু ছাত্রই হল থেকে বেরিয়ে এসে পরীক্ষা দিয়ে এসে বলে, স্যার জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি ধরলাম, হলে গিয়ে আটকে গেল, আমি আর কিছু করতে পারলাম না। আমি তোমাদের সাজেশন দেবো, জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি অবশ্যই করবে, লাস্ট আধ ঘন্টায় ওটা করবে, অন্য সব কাজগুলো করে নিয়ে ওই অঙ্কটা শেষকালে করবে। অঙ্কটা লেন্দি হবে, নিউমেরিক্যাল ক্যালকুলেশন রয়েছে, মানে কস থিটা সাইন থিটা এসব বের করা, কোথাও একটা ভুল হয়ে গেলে অঙ্কটা লাস্ট পর্যন্ত গিয়ে মিল না মিললে তোমাদের একটা নার্ভে চাপ পড়বে। তোমরা এই কাজটা করবে না, যাতে করে গিয়ে ওই অঙ্কটাকে প্রথমে ধরবে না, সব কাজগুলো করে জেনারেল ইকুয়েশন, যদি অন্য অঙ্ক পেয়ে যাও সেগুলো করবে, যদি না পাও, কিছু করার না থাকে, তখন জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি অবশ্যই করবে। ওটা প্রতিবার একটা করে আসে, ঠিক আছে? এই কথা বলা রইল তোমাদের। জিওমেট্রির সব অঙ্ক, সালের বিভিন্ন অঙ্কগুলো, প্রশ্নগুলো কি কি পড়েছে আমি তোমাদের একটা পিডিএফ করে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখতে পাবে এক একটা কোশ্চেন কতবার করে পড়ে। আমি এবারে যে লাস্ট, আমি 6টা মোট টেস্ট নিয়েছি, মক টেস্ট নিয়েছি, 75 নম্বরের 6খানা মক টেস্ট নিয়েছি, 6টা না 5টা নিয়েছি। লাস্ট বারের কোশ্চেনটাও আমি লিঙ্কটা শেয়ার করে দেবো, তোমার ডিসক্রিপশন বক্সে থাকবে। তো এখন দেখো, তোমার জেনারেল ইকুয়েশন সেকেন্ড ডিগ্রি কথা গেল। আমি যে ফার্স্ট যদি চ্যাপ্টারগুলোর কথা বলি, জেনারেল ইকুয়েশন সেকেন্ড ডিগ্রি তোমরা একটু শেষকালে ধরবে, বলেছি কি পরীক্ষার শেষের দিকে, লাস্ট 40 মিনিট ওই অঙ্কটা করবে, ঠিক আছে? দেখো, আমার মনে হয়েছে পোলার ইকুয়েশনের এই অঙ্কটা এবারে খুব ইম্পর্টেন্ট, বোঝা গেল? এটা 2021-এ পড়েছিল, 2021-এ পড়েছিল এটা, 2021-এ পোলার ইকুয়েশনের অঙ্কটা পড়েছিল। ওই যে focal chord of the conic prove that the angle between the tangents at P and P dash is tan inverse 2e sin alpha by 1 minus e square। এটা 2021 সালে প্রশ্নটা পড়েছিল। 2021 সালের এই কিন্তু পোলার ইকুয়েশনের অঙ্কটা আমার মনে হচ্ছে এবারে যেন খুব ইম্পর্টেন্ট, কারণ এটা তোমার আগে খুব আসতো, আমি সব সালগুলো দাগ মারিনি, কিন্তু তোমরা বুঝতে পারছো 2021 সালের কোশ্চেনটা, আমি কোশ্চেনটা পরিষ্কার করে বলে দিচ্ছি, লিখেছিলাম কিন্তু একটু মুছে ফেললাম। এই যে দেখো, PS P dash is a focal chord of the conic L by R সমান 1 plus e cos theta. Prove that the angle between the tangents at P and P dash is tan inverse 2e sin alpha by 1 minus e square, where alpha is the angle between the chord and the major axis। এই যে পোলার ইকুয়েশনের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, স্ফিয়ার থেকে গতবার বললাম 14.5 নম্বরের অঙ্ক পড়েছে। স্ফিয়ারের এই অঙ্কটা কিন্তু তোমরা একটু ভালো করে পড়ে যাও, 2015 এসছে, 2018 এসছে। স্ফিয়ারের কি কি অঙ্ক লাস্ট 25 বছরে এসছে, সেই প্রবলেমগুলো আমি কিন্তু পিডিএফ আকারে ওখানে দিয়ে দেবো, তোমরা ডিসক্রিপশন বক্স থেকে দেখতে পাবে লিঙ্কটা নিয়ে। তো এই অঙ্কটা কিন্তু আমার মনে হয় স্ফিয়ারের এবারের জন্য ইম্পর্টেন্ট আছে। A variable sphere passes through the point 0, 0 plus minus c and cuts the straight line y equal to x tan alpha, z equal to c, y equal to minus x tan alpha, z equal to minus c in the points p p dash. If p p dash equal to 2a, a constant, then show that the center of the sphere lies on the circle z equal to 0, x square plus y square সমান a square minus c square cosec square 2 alpha। ঠিক আছে? তো স্ফিয়ারের তোমরা, তবে একটা কথা, যে লাস্ট 15-20 বছরের সালের কোশ্চেন করে গেলেই যে তোমরা ওইখান থেকে সব কমন পেয়ে যাবে এরকম কিন্তু কথা নয়। কোনোদিন সালে পড়েনি সেরকমও আসতে পারে, তবে যারা ভালো করে পড়োনি, আমরা তো বই গোটা ধরে করিয়েছি, কিন্তু যাদের সব করা হয়নি, সালগুলো করে গেলে কি হবে একটা তোমাদের আইডিয়া হয়ে যাবে, ওরম ধরনের জিনিস আসতে পারে। আর বহুবার দেখা যায় সালের একই অঙ্ক বারংবার এসেছে। যেমন আমি বলছি, স্ফিয়ারের পরে জেনারেটিং লাইনের একটা অঙ্ক বলছি, দেখবে ওটা কতবার করে এসছে, আমি ওটা লিখে তোমাদের দেব। আচ্ছা, কোণের এই যে অঙ্কটা, কোণের এই যে 3টি অঙ্ক আর কি, বুঝলে, কোণের এই 3টে অঙ্ক আমি আমার স্টুডেন্টদের বলেছি, এই 3টে অঙ্ক খুব ইম্পর্টেন্ট।
এই অঙ্কটা, the section of the cone whose guiding curve is the ellipse, whose guiding curve is the ellipse, x square by a square plus y square by b square equal to 1, z equal to 0 by the plane x equal to 0 is a rectangular hyperbola, so that the locus of the vertex is the surface x square by a square plus y square plus z square by b square equal to 1. এই অঙ্কটা আমার মনে হয়েছে এবারে খুব ইম্পর্টেন্ট। তার মানে এই নয় যে এটাই পড়বে, আমার মনে হয়েছে, কারণ এগুলো বারবার পরীক্ষায় আসে। তারপরে চক্রবর্তী ঘোষের বইয়ে কোণের 21 এই অঙ্কটা, so that the locus of points from which three mutually perpendicular straight lines can be drawn to intersect the conic ax square plus by square equal to 1, z equal to 0 is ax square plus by square plus a plus b z square equal to 1। কোণের এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এটা বারবার এসেছে। আবার এই অঙ্কটা আমি সালের পিডিএফটা দেবো, সেখানে দেখতে পাবে, মানে সব সলিউশন করা নেই, সলিউশন তো বহুদিন ধরে করেছি, তার কিছু ভিডিও তোমরা এখানে পাবে। এই যে if 2x equal to y equal to 2z, চক্রবর্তী ঘোষের বইয়ের 22 দাগের অঙ্ক, চক্রবর্তী ঘোষের বইয়ের 22 দাগের অঙ্ক, represents one line of the set of three mutually perpendicular generators, one line of the set of three mutually perpendicular generators of the cone 11yz plus 6zx minus 14xy equal to 0. Then find the equations of the other two. Then find the equations of the other two. এইরকম টাইপের অঙ্কগুলো কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। আর একটা যে তোমাদের ফার্স্ট বলি একটা কথা, যারা পড়াশোনা খুব কম করেছো, সিলিন্ডার চ্যাপ্টারটাকে কিন্তু খুব মারাত্মকভাবে টার্গেট করবে। সিলিন্ডার তোমরা জানো, সিলিন্ডারের একটা স্পেশাল টাইপের অঙ্ক হয়, যে একটা পয়েন্ট দিয়ে যাবে, অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল লাইনগুলোর যে অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল লাইনগুলোর যে সারফেসটা জেনারেট করবে, সেটাই হয় সিলিন্ডার। সিলিন্ডারের অঙ্কগুলো খুব সহজ, খুব কম অঙ্ক রয়েছে, আর ভেরি ইজি টাইপের। তোমরা ফার্স্ট টার্গেট করবে সিলিন্ডারটাকে। তোমরা ফার্স্ট টার্গেট করবে কোনটা? তোমরা ফার্স্ট টার্গেট করবে সিলিন্ডারকে। তোমরা ফার্স্ট টার্গেট করবে। সিলিন্ডার থেকে প্রতিবার অঙ্ক আসে, সিলিন্ডারের অঙ্কগুলো খুব সহজ। সিলিন্ডারের যতগুলো অঙ্ক আছে সালের আমি ওই পিডিএফটা দেবো, মানে উত্তরগুলো করা নেই, প্রশ্নগুলো আছে, আর কিছু ভিডিও আমি দিয়ে দেবো তোমাদের, ঠিক আছে? তোমরা ওখান থেকে দেখে কিন্তু সিলিন্ডারের একটা 6 নাম্বার কিন্তু খুব সিওর শর্ট। এবার দেখো জেনারেটিং লাইনের একটা অঙ্ক, মানে 3-4টে অঙ্ক আছে, সেগুলো 3বার 4বার করে পড়েছে। এই যেমন এই অঙ্কটা, ফাইন্ড দ্য ইকুয়েশনস অফ দ্য জেনারেটরস অফ দ্য হাইপারবোলয়েড। ফাইন্ড দ্য ইকুয়েশন। এটা দেখো 2008-এ পড়েছে, 2013-এ পড়েছে, 2016-এ পড়েছে। 2008-এ, 2013-এ, 2016-এ। ফাইন্ড দ্য ইকুয়েশনস অফ দ্য জেনারেটরস। হ্যাঁ, আমি 5 মিনিট পরে ফোন করো, 5 মিনিট পরে ফোন। ফাইন্ড দ্য ইকুয়েশনস অফ দ্য জেনারেটর। Find the equations of the generator. Find the equations of the generator of the hyperboloid. Of the hyperboloid x square by a square plus y square by b square minus z square by c square equal to 1 through a point of the principal elliptic section, through a point
through a point of the principal elliptic section এই অঙ্কটা কিন্তু পরপর 3 বার এলো। ওর প্রশ্নগুলো আমি টুকে দিয়ে দেবো, আর ভিডিওগুলো সব রয়েছে দেখবে আমার চ্যানেলে। তারপরে ওই বইয়েরই উদাহরণ 4টা 2007-এ 9-এ পড়েছে। এই অঙ্কটা দেখো, so that the perpendiculars from the origin on the generator of the paraboloid, হ্যাঁ, পারপেন্ডিকুলার ফ্রম দ্য অরিজিন থেকে পারপেন্ডিকুলার, কার উপর পারপেন্ডিকুলার? ফ্রম দ্য জেনারেটরস অফ দ্য প্যারাবোলয়েড, যেটা 2015-এ এসেছিল। এটাও কিন্তু এবারের জন্য ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, অনেকটা সময় নিয়ে নিলাম। আমার বক্তব্য যে তোমরা জিওমেট্রির অঙ্ক করার সময় একটা জিনিস মাথায় রাখবে, একটু ধীরে সুস্থে ক্যালকুলেশন গুলো করবে, ঠিক আছে? আর বাড়িতে যখনই তোমরা জিওমেট্রি প্র্যাকটিস করছো, খাতায় লিখে প্র্যাকটিস করো। এমনি বসে বসে দেখে চলে যাবে, এটা হবে না। কারণ আমার পূর্ব অভিজ্ঞতা, সেই 2001-2 সাল থেকে পড়াচ্ছি, আমার পূর্ব অনেক অভিজ্ঞতা আছে। ছেলেরা অনেক এসে বলেছে, স্যার ক্যালকুলেশনটা মাঝপথে গিয়ে না আটকে গেল আমাদের। তার একটাই কারণ হয়, বাড়িতে ওগুলো ভালো করে হাতে নাতে না কষলে এটা হয়। তোমরা কিন্তু ফিগার দেখে চলে যাবে, এটা কিন্তু করো না। ঠিক আছে, তুমি যদি সব না করতে পারো, যেগুলো করছো সেগুলো কিন্তু এক একটা অঙ্ক কিন্তু মিনিমাম 2 থেকে 3 বার করে খাতায় লিখে করবে। দেখে চলে যাবে, এটা করো না। দেখে চলে যাবে, এটা করো না। কারোর সঙ্গে বেশি অ্যান্সার মেলাতে যাবে না। আমি বললাম, যাদের পড়াশোনা খুব ভালো করে হয়নি, একটা মিনিমাম জায়গাকে টার্গেট করে এগাও। যে ঠিক আছে বাবা, কিছু না, ভেক্টর তো 2টো করবো, ঠিক আছে বাবা, ক্যালকুলাস তো 2টো করবো। আরে বাবা, জিওমেট্রি একটা বড় কোশ্চেন ঠিক করে নামাতে পারবো না? হ্যাঁ, কি আছে, একটা বড় কোশ্চেন নামাতে পারবো না? আর এদিক ওদিক করে শর্ট কোশ্চেন 1-2 সঠিক করে, যেটা করো একদম সঠিক করে করো, ঠিক আছে? আর আমি যে অঙ্কগুলো বললাম, এগুলোকে একদম চূড়ান্ত সাজেশন ভেবে নেবে না তোমরা। আমি বলতে চাইলাম যে এগুলো আমার মনে হয়েছে এগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় এসেছে বারবার। আর আমি সব কোশ্চেনগুলো দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা একটা সাজেশন নিজেরাই পেয়ে যাবে যে কোনগুলো বেশি বারবার করে এসেছে। আর চ্যানেলটা ফলো করো, কিছু ক্লাস দেখতে পাবে, ঠিক আছে? আমার পক্ষে যতগুলো সম্ভব আপলোড করা, সবই করানো হয়েছে আমাদের, কিন্তু সব আপলোড করা মানে অতটা সময় নেই বা টাইম সাপেক্ষ ব্যাপার, তো সমস্ত সেমিস্টারকে পড়ানো হয়। তো যাই হোক, তো বেস্ট অফ লাক, ভালো করে পরীক্ষা দাও। হ্যাঁ, তোমাদের ইউনিভার্সিটির প্রথম পরীক্ষা এটা, ইউনিভার্সিটিতে প্রথম পরীক্ষা, তোমরা ইউনিভার্সিটিতে এসেছো, প্রথম পরীক্ষা, ভালো করে পরীক্ষা দাও, ঠিক আছে? পরীক্ষার পর আবার কথা হবে। প্রচুর বড় ভিডিও হয়ে গেছে।